আমি তো বলছি যে ফিরহাদ হাকিমকে এখন গ্রেপ্তার করা উচিত। আমি আপনাদের একটা চিঠি দেখাই। এই চিঠি দেখতে পাচ্ছেন? এই যে এরা এত সংখ্যাগুরু সংখ্যালঘু হবে কিনা এই নিয়ে চর্চাটা কেন করছে বুঝতে পারছেন? এরা আসলে না সংখ্যালঘুর কোনো উপকার চায়, না এই সমাজের কোনো উপকার চায়, না দেশের কোনো উপকার চায়। দেখতে পাচ্ছেন, নাম পাচ্ছেন, ফিরহাদ হাকিম এন্ড আদার্স আর ট্রাইং টু মেক ইললিগাল কনস্ট্রাকশন ওভার দ্য ভ্যাকেন্ট ল্যান্ড অফ দ্য অ্যাবভ মেনশন প্রিমাইসেস। যার বাবা, এই দেখুন, দেখছেন, সাইট ফর 8 স্টোরেড নবাব ওয়াজিদ আলী শাহ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান, একদম, তিনি, তার মেয়ে কি করে পিছিয়ে পড়া হবে? হবে না তো, স্বাভাবিক। ওকে ইমিডিয়েট জেলে ভরতে হবে। ওয়াকফ বেচে খায়, কোটি কোটি কবরস্থান বিক্রি করে, বেসিক্যালি কবরস্থান বিক্রি করে, কবরস্থানের উপরে এরকম ইললিগাল কনস্ট্রাকশন করে তারা বেসিক্যালি পয়সা কামাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমি বলছি তো, মুসলিমরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছে, কবরস্থান দখল করা হয়েছে। আমি তো দুটো কবরস্থান বলে দিলাম, একটা হচ্ছে কালীঘাটের কবরস্থান, আর এই যে গার্ডেন রিচের কবরস্থান। ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিতর্কের দানা বাঁধছে, সবাই অনেকেই মন্তব্য করছেন ফিরহাদ হাকিমকে এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়রের পদ থেকে পদত্যাগ করানো উচিত। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, কথা বলবো দাদার সাথে। বলছি, ফিরহাদ হাকিমের মন্তব্যে আপনি নিশ্চয়ই খুশি, কারণ আপনারা সংখ্যা গুরু হয়ে যাবেন। আর একটা জিনিস বলছি, ফিরহাদ হাকিমের মেয়ে সম্প্রতি একটা মন্তব্য করেছেন, বলছে আমরা তো পিছিয়ে পড়া শ্রেণী নয়, আমরা তো, আমার বাবা মা আমাকে মাস্টার্স করিয়েছে, আমি 10 বছর চাকরি করি, সেজন্য আমি সংখ্যাগুরু, আমি পিছিয়ে পড়া নয়। আপনিও তাহলে সংখ্যাগুরু, আপনি তো বিশিষ্ট আইনজীবী হাইকোর্টের। দেখুন, এই যে সংখ্যালঘু বা সংখ্যাগুরু, এটা কিসের ভিত্তি, এটা প্রথমে বুঝতে হবে। দেখুন, এই যে সংখ্যালঘু হলেই পিছিয়ে পড়া হবে, এটা যেমন ঠিক নয়, কিন্তু সংখ্যালঘু মানে কি সংখ্যায় কম, আর সংখ্যাগুরু মানে কি সংখ্যায় অধিক। একজন সংখ্যালঘু মানে সে যে পিছিয়ে পড়া হবে সেরকম বিষয় নয়, সকলে যে পিছিয়ে পড়া হবে তাও বিষয় নয়। ফলে উনি ওই দুটো গুলিয়ে ফেলেছেন, যে সংখ্যালঘু মানে পিছড়ে বর্গ, এরকম বিষয় নয়। আর উনি কি কেন হবেন? উনি তো একদমই হবেন না, সেটাই স্বাভাবিক। যার বাবা, এই দেখুন, দেখছেন, সাইট ফর 8 স্টোরেড নবাব ওয়াজিদ আলী শাহ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান, একদম, তিনি, তার মেয়ে কি করে পিছিয়ে পড়া হবে? হবে না তো, স্বাভাবিক। এখন এটা হলো কি করে? আমি তো বলছি যে ফিরহাদ হাকিমকে এখন গ্রেপ্তার করা উচিত। আমি আপনাদের একটা চিঠি দেখাই। এই চিঠি দেখতে পাচ্ছেন? এই যে এরা এত সংখ্যাগুরু সংখ্যালঘু হবে কিনা এই নিয়ে চর্চাটা কেন করছে বুঝতে পারছেন? এরা আসলে না সংখ্যালঘুর কোনো উপকার চায়, না এই সমাজের কোনো উপকার চায়, না দেশের কোনো উপকার চায়। এরা আসলে ইভেন সংখ্যালঘুদেরও সম্পত্তি বেচে খায়। এই যে ওয়াকফ সম্পত্তি, এই যে ফিরহাদ হাকিম, তার নাম করে ওয়াকফ বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার, অফিসার ইনচার্জকে চিঠি লিখছে 2008 সালে, 18/3/2008। কি বলছে? ইন দিস কানেকশন আই এম টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অ্যাবভ মেনশন প্রিমাইসেস ইজ এ ওয়াকফ প্রপার্টি অ্যান্ড অপোজিট পার্টিজ such and such, আজ আমি তার নামটি পড়ছি না, has no right, title, interest over the said land. The said such and such and his associates, ফিরহাদ হাকিম and others, দেখতে পাচ্ছেন, নাম পাচ্ছেন, ফিরহাদ হাকিম and others are trying to make illegal construction over the vacant land of the above mentioned premises. এই যে কমিউনিকেশন কে করছে? সিইও করছে, ওয়াকফ বোর্ডের সিইও, অফিসার ইনচার্জকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। 2008-এ তখন ক্ষমতায় আসেনি, তারপরে এসে পুরো বিষয়টি একেবারে ধামাচাপা দিয়েছে। তারপরে এই যে নবাব ওয়াজিদ আলী শাহ, তার পরিবারের কবরস্থান, সেই কবরস্থান দখল করে কি করে হাসপাতাল বানাবে, মানে হাসপাতাল বানাবে। এতদিন ওই হিন্দুস্তান ইউনিলিভারকে ভাড়া দিয়েছিল, 2 নম্বরে সব পয়সা খাচ্ছিল। এখন নিজে চেয়ারম্যান হয়ে বেসিক্যালি সেখানে সেটাকে দখল, কবরস্থান দখল করার ধান্দা। বলবে আমি হাসপাতাল বানাবো। কিরকম হাসপাতাল? ওই বাইপাসের ধারে যেমন সব হাসপাতাল আছে, একবার শুনেছিলাম নাকি ওই কোন এক বাইপাসের ধারে কোন এক হাসপাতালের মালিককে এনে ওখানে দেখিয়েছে একবার, তারপরে ওই হিন্দুস্তান ইউনিলিভারকে ভাড়া দিয়েছে, সেই ভাড়া কে খায়? এই দেখুন, এই দেখুন, ওয়াজিদ
ওই হ্যাঁ ওই দেখতে পাচ্ছেন, দেখছেন, নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল কলেজ, সাইট ফর 8 স্টোরিড বিল্ডিং, কবরস্থান দখল করে এই হাসপাতাল খুলবে। হাসপাতাল খুলবে না, বেসিক্যালি ব্যবসা করবে আর সেই ব্যবসার ধান্দাবাজি চেয়ারম্যান হয়েছে। এবার এবার এটা তার থেকেও বেশি ইন্টারেস্টিং, আপনি কিভাবে সরকারি ক্ষমতা ব্যবহার করে ওরা এগুলো দখল করছে ভাবুন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর সাউথ 24 পরগনা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে কত সালে লিখছে? 2020 সালে। ক্ষমতায় কে? মমতা ব্যানার্জি। ক্ষমতায় কে? ফিরহাদ হাকিম। কি বলছে? এই যে হাসপাতাল ট্রাস্ট, তারা এই বেসিক্যালি ওয়াকফ বোর্ডের ওয়াকফ একটা সম্পত্তি কিভাবে হস্তান্তর করিয়ে নিচ্ছে, এবং তার শেষ প্যারাগ্রাফটা খুব ইন্টারেস্টিং। ডিএম চিঠি লিখছে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে, আই নাও এনক্লোজ হেয়ার উইথ এ কপি অফ দ্য অ্যাপ্রুভড লিজ ডিড, মানে বেসিক্যালি এই প্রপার্টিটা, ওয়াকফ প্রপার্টিটা, যে কবরস্থান প্রপার্টিটা লিজ দিচ্ছে ওই হাসপাতাল ট্রাস্টকে, মানে লিজ দিয়ে যাতে হাসপাতাল বানানো যায়। And request you to consider the same and to avoid any controversy give your approval to the lease deed. মানে ডিএম ওই ওয়াকফ বোর্ডের সিইও কে চিঠি লিখছে যে কোনো কন্ট্রোভার্সি এড়াতে আপনি লিজ ডিডের অ্যাপ্রুভাল দিয়ে দিন। মানে ভাবুন, এই হচ্ছে ডিএম। এই সব কটাকে জেলে ভরা উচিত। এই ঘাড় চেপে ধরে এই যে হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান, এই ডিএম, যে বলছে কন্ট্রোভার্সি এড়াতে তুমি এই যে ওয়াকফ প্রপার্টি যে আর একটা প্রাইভেট একে লিজ দিয়ে দিচ্ছে লিজ ডিডের মাধ্যমে, সেটা কন্ট্রোভার্সি এড়াতে তুমি সেটা লিজ ডিডের অ্যাপ্রুভাল দিয়ে দাও। ওয়াকফ বোর্ডের সিইও কে ডিএম চিঠি লিখছে। কোটি কোটি কবরস্থান বিক্রি করে, বেসিক্যালি কবরস্থান বিক্রি করে, কবরস্থানের উপরে এরকম ইললিগাল কনস্ট্রাকশন করে তারা বেসিক্যালি পয়সা কামাবে। কবরস্থানে কোনোদিন কোনো কিছু তৈরি করা যায়? যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন তারা বলুন তো, যে কবরস্থানে কিছু তৈরি করা যায়? এরা কবরস্থান পর্যন্ত, শুনেছি ওর পরিবারের কে একজন মানে কোথা থেকে কোন একটা বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাস টাস করেছে, দিয়ে আমি জানি না কে, যাই হোক হাসপাতাল খুলবে, দিয়ে যাতে কোটি কোটি টাকা আয় করবে। আর এই ডিএম এই যে সরকারি ক্ষমতা ব্যবহার করে কিভাবে এই যে কবরস্থান বিক্রি করে সেখানে হাসপাতাল বানাবে তার ধান্দাবাজি করছে। এই হচ্ছে তার ধান্দাবাজির নমুনা। 2008 সালে তার বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল এই ওয়াকফের সিইও, অফিসার ইনচার্জ নিউ আলিপুর পুলিশ স্টেশনকে কমিউনিকেশন করেছিল। কেন? এই এই কমিউনিকেশনের পরে এই অফিসার ইনচার্জ নিউ আলিপুর পুলিশ স্টেশন কি ব্যবস্থা নিয়েছে? একটা ওই মার্বেলের দোকান আছে কোন ওয়াকফ প্রপার্টির উপরে, সেই মার্বেলের দোকান কোন রাজবংশের? নবাব ওয়াজেদ আলী শাহ কে হয়? ও কি করে সেই ওয়াকফ প্রপার্টিতে দখল করে কবজা করে ডিএম এর ক্ষমতা ব্যবহার করে, সরকারি ক্ষমতা ব্যবহার করে সেই ওয়াজেদ আলী শাহের পরিবারের কবরস্থানকে ও দখল করে হাসপাতাল বানাবে, সেখান থেকে কোটি কোটি টাকা তুলবে? ওই মার্বেলের দোকান, মার্বেলের দোকানের মালকিনকে? কার বউ? কোন ওয়াকফ প্রপার্টি? এই সমস্ত ডকুমেন্ট, আজকে কিছুটা ডকুমেন্ট পেয়েছি, বাকি ডকুমেন্ট সব জোগাড় করছি। ওকে ইমিডিয়েট জেলে ভরতে হবে। ওয়াকফ বেচে খায়। সংখ্যালঘুদের এত আসলে মাসিহা, সংখ্যালঘুদের আপনি তাকে জেলে ভরে দিতে বলছেন? আপনাদের মাসিহা? আমি বললাম এই তো, এই তার প্রমাণ। এই চেয়ারম্যান এই গার্ডেন রিচে, এই তো 8 তলা এই কবরস্থানের উন্নয়নের কাণ্ডারি। এই যে বলেছিলাম কালীঘাটে একটা কবরস্থান বেচে আর একজন খাচ্ছে, এই তো আর একটা কবরস্থান বেচে খাবে। প্রপোজ বলুক যে এটা ঠিক না ভুল, বিচার দিবে বলছে। আমরা ও বলুক যে ফিরহাদ হাকিম কোন ট্রাস্টের চেয়ারম্যান, এটা কোথায় টাঙানো আছে? এই তো কোথায় টাঙানো আছে? কোন ট্রাস্টের চেয়ারম্যান বলুক।
ট্রাস্ট তৈরি করে, হাসপাতাল ট্রাস্ট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় জানে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ওকে ডেকে জিজ্ঞাসা করবে যে তুই বল, তুই কবরস্থান বেচে কি কবরস্থানের উপরে এসব তুই তোর চেয়ারম্যানশিপে কি করার ধান্দা করেছিস? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমি বলছি তো মুসলিমরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছে। কবরস্থান দখল করা হয়েছে। আমি তো দুটো কবরস্থান বলে দিলাম, একটা হচ্ছে কালীঘাটের কবরস্থান আর এই যে গার্ডেন রিচের কবরস্থান। এই তো এই থাকবে কি করে? 8 তলা হাসপাতাল বিল্ডিং হচ্ছে, এই যে যেখানে প্রপোজ সাইট হবে, প্রপোজ করেছে ডিএম ডিএম ওয়াকফ বোর্ডের সিইও কে কমিউনিকেশন করে বলছে যে কোনো কন্ট্রোভার্সি এড়াতে ওই হাসপাতালের নামে লিস্ট ডিড দিয়ে দাও। 2020 সালে, কোন সালে? 2020 সালে ডিএম তার ক্ষমতা অপব্যবহার করে এই এই তার নমুনা। ডিএম বলছে যে তুই কন্ট্রোভার্সি এড়াতে ওয়াকফ বোর্ডের সিইও কে বলছে তুই কন্ট্রোভার্সি এড়াতে তুমি ওকে লিস্ট ডিড অ্যাপ্রুভাল দিয়ে দাও। বেসিক্যালি তার মানে কি, মানে ওয়াকফ বোর্ডের ওই যে লিস্ট দিয়ে তখন বলবে ওয়াকফ বোর্ডের সিইও তো অ্যাপ্রুভাল দিয়ে দেয়, সেই জন্য লিস্ট দিয়ে দিয়েছে। এই ওদের পরিবারের একজনকে হাত করে নিল, তাকে বললো তোকে কিছু টাকা দেবো, আর বাকিটা আমি ওই একটা হাসপাতাল ট্রাস্ট করছি, তার চেয়ারম্যান হয়ে গেলাম, দিয়ে ওখানে ওখানে একটা হাসপাতাল খুলে দেবো, দিয়ে বলবো প্রথমে লিখবো ওই 10% বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা হবে। কালকে দেখবেন ওই সাংবাদিক সম্মেলন করে বলবে যে আমরা তো ওটা লোকের উন্নয়নের জন্য করেছি। আর ওই যে বললাম মার্বেলের দোকান, জিজ্ঞাসা করবেন ওর পরিবারের কারণ মার্বেলের দোকান আছে কি নেই। এই 2008 সালে এই যে কমিউনিকেশন হয়েছিল কি হয়নি? সিইও ওই ওয়াকফ বোর্ডের সিইও অফিসার ইনচার্জ নিউ আলিপুরে কমিউনিকেশন করে ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল কি বলেনি? এই ফিরাদ হাকিম ওই ফিরাদ হাকিম কিনা 2008 সালে সেই মামলা ও ক্ষমতায় আসার পরে কি করেছে জিজ্ঞাসা করবে। এবং মমতা ব্যানার্জি জানে কি জানে না? আরো কত ফাইল আসবে, দাঁড়ান অপেক্ষা করুন না। মাঝে একটা বাদ্য চলে গেল, যে দিয়েছিল তার 2 দিন পরে তার কি সে কোথায় গেছিল জিজ্ঞাসা করবেন। এখনো জেলের ভাত খাচ্ছে, আমার চেম্বার পর্যন্ত কাগজ এলে তাকে জেলের ভাত খেতে হবে। এই যে বললাম এই ডকুমেন্ট সত্য না মিথ্যা? ডিএম এই কমিউনিকেশন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে করেছে কি করেনি? ওয়াকফ বোর্ডের সিইও কে এই করেছে কি করেনি? ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে, সরি মার্জনা করবেন, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে 2020 সালে, 25 নয় 2020। আর একটা কথা বলে নি, বলছে উই ওয়ান্ট জাস্টিস করে মোমবাতি জ্বালিয়ে আর রাস্তায় ঘুরতে হবে না, আমরা একদিন বিচার দেবো। ফিরাদ হাকিম এই মন্তব্যও করেছেন। আমি বলছি ওয়াকফ সম্পত্তি আগে বিচার পাক। আমি বলছি ওয়াজেদ আলী শাহ আগে বিচার পাক। আমি বলছি মুসলমানরা যারা কবরস্থান সব থেকে পবিত্র মনে করেন, সেখানে যারা দখল করতে চায় সেই মুসলমানরা বিচার পাক। আমি বলছি 2008 সালে যে কমিউনিকেশন ওয়াকফ বোর্ডে সিইও করেছিল নিউ আলিপুর থানার পুলিশ স্টেশনকে, সেই মামলার বিচার পাক। সেই মামলার বিচার ফিরাদ হাকিম, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। ওয়াকফের সম্পত্তি দখল করে যারা খাচ্ছে তাদের বিচার দিয়ে দিক না, এই বিচারটা আগে পাক না। সংখ্যালঘু কি করে সংখ্যাগুরু হবে ওসব ওখানে ভাবতে হবে না। আমি বলছি যা যা ঘটে গেছে এটা সাপেক্ষে মুসলমানরা আগে বিচার পাক। তো মুসলমান নিয়ে এত চিন্তিত, বলুক মুসলমানরা বিচার পাক, এই কমিউনিকেশনের সাপেক্ষে মুসলমানরা বিচার পাবে কি পাবে? ওয়াকফ সম্পত্তি অটুট থাকবে কি থাকবে না? ওয়াকফ সম্পত্তি থাকবে নাকি বেহাত হবে? মুসলমানদের সব থেকে পবিত্র স্থান কবরস্থানই থাকবে, নাকি কেউ গিয়ে সেখানে ঝাঁ চকচকে অফিস বানিয়ে, ঝাঁ চকচকে হাসপাতাল বানিয়ে সেখান থেকে কোটি কোটি টাকা প্রতি মাসে আয় করবে?